আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরা যাদেরকে দেখছেন এরা রয়েছে ক্লাস 3 এবং ক্লাস ইউকেজি, অর্থাৎ এলকেজির পর যে ক্লাসটা থাকে সেটা হচ্ছে ইউকেজি, অর্থাৎ আপার কাইন্ডারগার্টেন। তো এই 2 শ্রেণীর ক্লাসের ছাত্ররা এরা আরবি কোরআন পড়াতে অনেকটাই দক্ষ। তা আমরা সরাসরি চেক করে নেব যে তারা কতটা দক্ষতা অর্জন করেছে এই বয়সে। বিশেষ করে আমাদের এই পশ্চিমবাংলায় এই ধরনের স্কুল খুব কমই রয়েছে যারা এই বাচ্চা বয়সেই তারা কোরআন হিফজ করা শুরু করে দিয়েছে। আর এইসব ছাত্ররা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের শামসি শহরের কাছে ধারে একটা স্কুল রয়েছে গ্রামাঞ্চলে, যে স্কুলটার নাম হচ্ছে আল হিকমা ন্যাশনাল স্কুল। সেই স্কুলের ছাত্র এরা। তা আমরা এখন দেখব যে তারা কতটা দক্ষতা অর্জন করেছে। আচ্ছা, তুমি পড়ো তো দেখি, তুমি যে পেজটা খুলে রয়েছো সেটা পড়ে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة। আচ্ছা, তুমি স্টপ করো। আচ্ছা, তারপরে আমরা সেকেন্ড বেঞ্চ থেকে আরেকজনকে দেখে নেব যে তারা কি ধরনের দক্ষতা অর্জন করেছে। বাবু, তুমি পড়ে শোনাও তো দেখি আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يقولون أئنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتغشى فأراه آية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله। আমরা এবার অপর পক্ষ থেকে দেখে নেব যারা উল্টো দিকে বসে রয়েছে। আচ্ছা বাবু, তুমি পড়ো তো দেখি শুনি। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আচ্ছা স্টপ। আচ্ছা বাবু, সেকেন্ড বেঞ্চ থেকে তোমাদেরকেও দক্ষ আছো। আচ্ছা, তুমি দক্ষতা অর্জন করেছো। আচ্ছা, পড়ে শোনাও তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন ضريع لا يسمن ولا
تسمع فيها لاغية فيها عين نارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة আচ্ছা স্টপ। আচ্ছা আমরা এবার এই বেঞ্চ থেকে দেখে নেব। আচ্ছা তোমাদের মধ্যে কে ভালো পড়তে পারো? আচ্ছা পড়ো, পড়ে শোনাও দেখি আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فتور ثم رجع البصر مرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلنا رجوما للشياطين وأعددنا لهم عذاب السعير والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها আপনারা যেটা দেখছেন এই বাচ্চারা ক্লাস 3 এবং ইউকেজি থেকে তারা সকলে একত্রিত হয়ে বসে তারা কোরআন পাঠ করছে। কিন্তু বিষয় হচ্ছে আপনারা হয়তো আমাকে কমেন্ট বক্সে হয়তো জানাবেন যে এরকম জায়গাতে বসেছে কেন তারা। আর যেহেতু কোরআন হচ্ছে সব থেকে পবিত্রতম, তো তাদের যে বেঞ্চ সেই বেঞ্চের অবস্থা হয়তো ভালো নেই, আপনারা লক্ষ্য করেছেন। হ্যাঁ, কিন্তু এই স্কুলের এটা একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারা যায় যে এখানে তাদের উপযুক্ত বসার জায়গা এখনো তৈরি করা হয়নি, যদিও কাজ চলছে। ইনশাআল্লাহ এই কাজ খুব দ্রুতই সম্পূর্ণ হবে আর তারা ভালো এক জায়গায় বসার ব্যবস্থা হবে। আর পবিত্র কোরআন যেরকম মর্যাদা দেওয়া উচিত সেরকম মর্যাদা স্থানেই তাদেরকে পাঠ দেওয়া হবে। যেহেতু এটা কোনো মাদ্রাসা নয়, এটা একটা সাধারণ স্কুলের মতোই একটা স্কুল, সেই স্কুলের মধ্যে তাদের আরবি এই ছোট বয়সেই শিক্ষা দেওয়া হচ্ছে। আর এখানে ক্লাস এলকেজি থেকে ক্লাস 10 পর্যন্ত রয়েছে। আর প্রত্যেকেই তারা সাধারণ শিক্ষার সাথে সাথে এই আরবি শিক্ষাটা তাদের রয়েছে, অর্থাৎ আরবিতে তারা প্রত্যেকেই দক্ষ। শুধু আরবিতেই দক্ষ না, তাদের অনেক হাদিসও শেখানো হয়, অনেক দোয়াও শেখানো হয়। এগুলোও তারা যথেষ্ট জ্ঞান রাখে কোরআন এবং হাদিসের। তো এই ধরনের স্কুল খুব কমই আছে, যদিও আমি এই স্কুলের একজন শিক্ষক। আর যেহেতু আমি জিওগ্রাফি পড়াই এখানে, তো সেই হিসেবে এই স্কুলের একজন টিচার হয়েও আমি নিজেকে গর্বিত মনে করি। আর এমন ছাত্রদের পেয়েও আমি খুব গর্বিত যে এখানকার ছাত্ররা খুবই ভালো, এদের বিহাবও ভালো। যেভাবে কোরআন তারা পাঠ করে সেই কোরআনের মতনই তাদের অনেকটাই বিহাব। আর আমরা আরও চেষ্টা করব তাদের বিহাব অর্থাৎ আচরণকে আরও ভালো করার। আপনারাও দোয়া করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আপনারা যেটা দেখছেন এই বাচ্চারা ক্লাস 3 এবং ইউকেজি থেকে তারা সকলে একত্রিত হয়ে বসে তারা কোরআন পাঠ করছে। কিন্তু বিষয় হচ্ছে আপনারা হয়তো আমাকে কমেন্ট বক্সে হয়তো জানাবেন যে এরকম জায়গাতে বসেছে কেন তারা। আর যেহেতু কোরআন হচ্ছে সব থেকে পবিত্রতম,
তো তাদের যে বেঞ্চ, সেই বেঞ্চের অবস্থা হয়তো ভালো নেই, আপনারা লক্ষ্য করেছেন। হ্যাঁ, কিন্তু এই স্কুলের এটা একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারা যায় যে এখানে তাদের উপযুক্ত বসার জায়গা এখনো তৈরি করা হয়নি, যদিও কাজ চলছে। ইনশাআল্লাহ এই কাজ খুব দ্রুতই সম্পূর্ণ হবে, আর তারা ভালো এক জায়গায় বসার ব্যবস্থা হবে। আর পবিত্র কোরআন যেরকম মর্যাদা দেওয়া উচিত, সেরকম মর্যাদা স্থানেই তাদেরকে পাঠ দেওয়া হবে। যেহেতু এটা কোনো মাদ্রাসা নয়, এটা একটা সাধারণ স্কুলের মতোই একটা স্কুল, সেই স্কুলের মধ্যে তাদের আরবি এই ছোট বয়সেই শিক্ষা দেওয়া হচ্ছে। আর এখানে ক্লাস এলকেজি থেকে ক্লাস 10 পর্যন্ত রয়েছে, আর প্রত্যেকেই তারা সাধারণ শিক্ষার সাথে সাথে এই আরবি শিক্ষাটা তাদের রয়েছে, অর্থাৎ আরবিতে তারা প্রত্যেকেই দক্ষ। শুধু আরবিতেই দক্ষ না, তাদের অনেক হাদিসও শেখানো হয়, অনেক দোয়াও শেখানো হয়, এগুলোও তারা যথেষ্ট জ্ঞান রাখে কোরআন এবং হাদিসের। তো এই ধরনের স্কুল খুব কমই আছে, যদিও আমি এই স্কুলের একজন শিক্ষক, আর যেহেতু আমি জিওগ্রাফি পড়াই এখানে, তো সেই হিসেবে এই স্কুলের একজন টিচার হয়েও আমি নিজেকে গর্বিত মনে করি। আর এমন ছাত্রদের পেয়েও আমি খুব গর্বিত যে এখানকার ছাত্ররা খুবই ভালো, এদের বিহাবও ভালো। যেভাবে কোরআন তারা পাঠ করে, সেই কোরআনের মতনই তাদের অনেকটাই বিহাব। আর আমরা আরও চেষ্টা করব তাদের বিহাব অর্থাৎ আচরণকে আরও ভালো করার। আপনারাও দোয়া করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।